তো আজকের বৃষ্টির দিনে হঠাৎ ইচ্ছা করলো কিছু চটপটা খাই, তাই আমি আর আমার দিদির মেয়ে ভূমিকা মিলে চলে গিয়েছিলাম বাজারের ফুচকার দোকানে। তো সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমরা বাড়িতে প্যাক করে নিয়েছিলাম। আর দেখো দোকানে অনেক ভিড় ছিল, ঠিক আছে। তারপরে আমাকে দিয়ে দিয়েছিল চুরমুর, তারপর দিয়ে দিল ফুচকা, এক এক করে দিয়ে দিচ্ছিল। তারপরে আমি ফুচকাটা নিয়ে গেলাম স্কুটির পাশে। তো স্কুটিতে আমি ফুচকা আর চুরমুরটাকে রাখলাম, তারপরে গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। তারপর ভূমিকা উঠলো। তো এখন আমরা বাড়ি যাব, ঠিক আছে, সেই উদ্দেশ্যে যাচ্ছি। আজকে বৃষ্টির দিনে আমাদের বাজারটা তো পুরোই ফাঁকা ছিল। তো আমরা এইভাবে তারপরে আমি আর ও তো গল্প আর খুনসুটি করতে করতে ধীরে ধীরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর তো বাড়িও চলে আসলাম। তারপর গাড়িটাকে আমরা রাখলাম, রেখে নিয়ে ফুচকা আর চুরমুরটাকে হাতে নিয়ে আমাদের দোকানের ভিতর দিয়ে আমরা ঘরে চলে আসলাম। ঘরে এসে তারপর আমরা তারপর তো আমি বাড়িতে এসে ফুচকা আর চুরমুরটাকে প্যাকেটটা খুললাম, এবার একটি বাটি নিয়ে আসলাম। প্রথমে তো ফুচকাগুলো বার করছিলাম, খুবই আনন্দ লাগছিল। তারপর ফুচকাটাকে বার করার পর আলু মাখাটাকেও বার করেছে। আমাদের এখানে তো বাদাম দিয়েছে, যেটা তো আমার খুব ফেভারিট। তারপর তো তেঁতুল জলটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছিলাম, জলটাকে একটি বাটিতে ঢেলে নিলাম। তারপর চুরমুরটাকে প্যাকেট থেকে বার করলাম। আর এইসব দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আর দেখো কতটা লোভনীয় লাগছে, একটা খেয়েও নিলাম, খুব টেস্টি ছিল, ঠিক আছে। আর এরপরে খোলার বেলা হলো ফুচকা। তো ফুচকা খুলতে আরম্ভ করে দিলাম। তো ফুচকা তো খুলে ফেললাম এবং একটা ভেঙেও নিলাম, সাথে আলু আর বাদাম না দিলে জমে। তো টক জলের সাথে একটা টপ করে খেয়েও নিলাম। খেয়ে তো আমার খুব ভালো লেগেছে। তোমরা জানাবে তোমাদের কাদের কাদের ভালো লাগে এইরকম ফুচকা খেতে। ফুচকাটা তো ছিল দারুণ। এর ফাঁকে আমার দিদির মেয়েও শুধু জল দিয়ে ফুচকাটাকে খেয়ে নিল। আর তোমরা বলবে তো কমেন্টে আমি কার নকল করলাম। ফুচকাটা ছিল ইয়াম্মি। তো আজকের মতো টাটা, বাই বাই সবাই।